जुदाई की घड़ी सर पे खड़ी है, একসঙ্গে বসাকে গনিমত মনে করি। কার কখন ডাক চলে আসে। গত মজলিসে এক লোক আসছিলেন, প্রত্যেক মজলিসে আসতো। আজকে তার ছেলে আসছে যে আজকে কয়েকদিন আগে সে মারা গেছে। গত মজলিসও আসছে, কারণ কার কখন ডাক চলে আসে জানা তো নেই। এই জন্য হাদিসের মধ্যে আসছে পাঁচটা জিনিসের পূর্বে গনিমত মনে করতে হয়। ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো পাঁচটা জিনিস আসার পূর্বে। তার মধ্যে একটা হায়াতাকা কাবলা মৌতিক, তোমার হায়াতকে গনিমত মনে করো মৃত্যুর আগে। মৃত্যু আসবেই, এর আগে যে হায়াত আছে এটাকে গনিমত মনে করে কদর করো। আজকে আমাদের মধ্যে হায়াতের কদর নাই। এই হায়াতের আমরা কদর করি না, গুরুত্ব দিই না, অবহেলায় কাটাই। অথচ আমার আব্বাজান রহমতুল্লাহ জবানে শুনছি একটা শের আব্বা পড়তেন, হরদম আজ উমরে গ্রামি হাসতে গঞ্জে বেবদল। এই দামি জীবনের এক একটা মুহূর্ত সারা পৃথিবীর থেকে দামি। হরদম আজ উমরে গ্রামি হাসতে গঞ্জে বেবদল। এই হায়াতের জন্য মানুষ কত আফসোস করবে, মৃত্যু আসার পরে কত আফসোস করবে, কি পরিবার আফসোস করবে। মৃত্যু এসে যাওয়ার পরে আফসোস করবে। এই জন্য কিয়ামতের দিনের নামই রাখা হয়েছে ইয়াউমুল হাসরা, ইয়াউমুল হাসরাতি। হাসরাত মানে আফসোসের দিন। যারা দুনিয়ার হায়াতকে মূল্যায়ন করে নাই, এর কদর করে নাই, এটাকে আল্লাহর মর্জি মোতাবেক এটাকে ব্যয় করে না, ব্যবহার করে নাই, সেই দিন শুধু আফসোসে আফসোস করবে। কি পরিমাণ আফসোস করবে যারা এই হায়াতের অপব্যবহার করছে, নাফরমানির কাজে ব্যয় করছে, তারা কি পরিমাণ আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, জালেম যে হবে, গুনাহগার, সে আফসোস করতে করতে দোনো হাত চাবাইয়া পিষে ফেলবে, দোনো হাত চাবাবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি। এই জন্য ভাই এই সময়ের কদর করা দরকার। আল্লাহ যারা কদর করতেন তারাও কত আফসোস করছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কি পরিমাণ আল্লাহু আকবার কদর করছেন এই হায়াতের। খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে মৌত পর্যন্ত এক রাত্রেও তিনি ঘুমান নাই। সারাদিন তো জনগণের খেদমত করছেন, ইনসাফ করছেন, আর সারা রাত কাঁদছেন। অথচ উনি কি পরিমাণ নিজেকে মানে ধিক্কার দিয়ে কথা বলতেছিলেন। প্রত্যেক দিন সকালবেলা উনি কি করতেন, ওনার নিজের দাড়ি নিজে ধরতেন এইভাবে, আর কাঁদতে থাকতেন। প্রথমে কোরআনের এক আয়াত পড়তেন,
আফারাইতা ইম মাত্তা'নাহুম সিনিন থুম্মা জাআহুম মা কানু ইউআদুন মা আগনা আনহুম মা কানু ইউমাত্তাউন। আফারাইতা, হে আমার হাবিব বলুন তো দেখি, ইম মাত্তা'নাহুম সিনিন, আমি যদি তাদেরকে অনেক বছর হায়াত দেই, সুযোগ দেই, সুম্মা জাআহুম মা কানু ইউআদুন, অতঃপর তাদের কাছে চলে আসে তাদের সাথে সে ওয়াদাকৃত সে মউত চলে আসে, মা আগনা আনহুম মা কানু ইমাত্তাউন, এই দীর্ঘদিনের সুযোগ তাদের কোনো উপকার করবে না, কারণ এই হায়াতকে তারা কাজে লাগাই নাই, বরং এটাকে অপব্যবহার করছে, এই সুযোগকে কাজে লাগাই নাই। এই আয়াত পড়তেন, এরপর নিজে কয়েকটা শের পড়তেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, নাহারুকা ইয়া মাগরুরু সাহাবুন ওয়া গাফলাতুন ওয়া লাইলুকা নাওমুন ওয়ার রাদা লাকা লাযিমু। হে মাগরুর, মাগরুর মানে ধোকায় পড়া ব্যক্তি, নিজেকে বলতেছে ওমর ইবনে আব্দুল আজিজ, কাকে বলতেছে? যে নিজেকে, নিজের সাথে কথা বলা দরকার, ওর থেকে নিজেকে বলা দরকার। আমরা শুধু অন্যকে বলি, নিজেকে কি বলি না, নিজেকে বলা দরকার। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ নিজেকে সম্বোধন করতেছে নাহারুকা ইয়া মাগরুর সাহাবুন ওয়া গাফলাতুন, হে ধোঁকায় পড়া ব্যক্তি, তোর দিন তো ভুল এবং গাফলাতের মধ্যে অতিবাহিত হইতেছে, ভুলের মধ্যে আর গাফলাতের মধ্যে অতিবাহিত হইতেছে। আর রাত তোর ঘুমের মধ্যে অতিবাহিত হইতেছে, অথচ মৃত্যু তোর জন্য আরে অনিবার্য, মৌত আসবে। এই মৌতের ফিকিরটা যদি আমি বেশি করতে পারি, আর কিছু যদি নাও পারি, দিলের ময়লা দূর হইয়া দিল পরিষ্কার হয়ে যায়। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে, ইন্না হাদিল কুলুব লা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। দিলের মধ্যে জং পড়ে, যেরকম লোহায় পানি লাগলে লোহার মধ্যে কি পড়ে? জং পড়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোহায় জং পড়লে তো সেটাকে পরিষ্কার করার রেয়াত আছে, সেটা ঘষলে কি হয়ে যায়, কিন্তু দিলের যে জং, এটা কোন রেয়াতে পরিষ্কার করবো? আমার জিলাও, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসের কথা বলছেন। একটা বলছেন কাসরাতু যিকরিল মাউত, মৌতের স্মরণ বেশি বেশি করা। গতকালই এক লোক ইটালি থেকে ফোন করছে, কেন সে কেমনে নম্বর লিস্টে জোগাড় করছে, হুজুর আমি একটা খুব পেরেশানির মধ্যে আছি। বলে কি পেরেশানি? বলে আমি তো আগে সে কোরআনের হাফেজ, মাদ্রাসা কয়েক জামাত পড়ছে, পরে চলে গেছে বিদেশে, এরপর আমার নামাজ কালাম সব নষ্ট হয়ে গেছে, ঠিক ঠিক রয় নাই। কয়েকদিন যাবত এই অবস্থা হয়েছে সবসময় যে আমি মৃত্যুবরণ করলে আমার কি অবস্থা হবে, মৌত আসলে কি অবস্থা হবে, আমি এখন এমন অস্থির হয়ে গেছি যে আমার রাত্রে ঘুমও হয় না। মৌতের স্মরণ এমন স্মরণ যে দিলের জং দূর হয়ে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিলের জং দূর করার জন্য এই মৌতের স্মরণের রাত লাগবে। যত বেশি তার মৃত্যুর স্মরণ করবে, যে আমার প্রত্যেকে চিন্তা করি যে আমার মৃত্যু আসলে আমার কি অবস্থা হবে, মৃত্যুর সময় কি অবস্থা হবে, কবরে আমার কি অবস্থা হবে।
এটা আমরা চিন্তাই করি না। যে চিন্তা করতাম তাহলে আমার অবস্থা এমন হইতো না, আমার অবস্থা এমন হইতো না, জাহিরি গুনাহ আমার মধ্যে থাকতো না, বাতিনি গুনাহ আমার মধ্যে থাকতো না। মৌতের ফিকির আমার মধ্যে থাকে। ভাই, যে লোকটা আল্লাহ মাফ করে যে মৌতের স্মরণ রাখে, হাদিসের মধ্যে আসে যেই লোকটা 20 বার মৌতের স্মরণ করে, মৌত তো আসবেই, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। প্রত্যেক দিন 20 বার কিভাবে যে আমি মৃত্যু আসলে আমার কি অবস্থা হবে, এটা যখন স্মরণ করবে তখন তার সব কিছু সে সংশোধনের জন্য লেগে যাবে। এমন সংশোধন করবে যে তার কোনো গুনাই থাকবে না, পরে শহীদের মর্যাদা আল্লাহ তাকে দান করবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ নিজেকে বলতেছেন, নাহা রুকায়া মাগরুর সাহাবুন ওয়া গাফলাতুন, হে ধোঁকায় পড়া ব্যক্তি, তোর দিনটা ভুল এবং গাফলাতের মধ্যে, ওয়ালাইলুকা নাওমুন, আর তোর রাতটা হলো ঘুমে কাটতেছে, ওয়াররাদা লাকা লাযিমু, অথচ মউত তোর জন্য অবশ্যই আসবে। হ্যাঁ, ফালা আনতা ফিল আইকাযি ইয়াকযান হাযিমু ওয়ালা আনতা ফিন নওয়ামি নাজিন ফাসালিমু। তুই তো নিজেকে বলছে তুই তো জাগ্রতদের মধ্যে বুদ্ধিমান জাগ্রত না। কাকে বলতেছে? কারণ বুদ্ধিমান জাগ্রত হলে সে দুনিয়ার ব্যাপারে তারা ঘাটতি থাকতে পারে, কিন্তু আখিরাতের ব্যাপারে তারা কোনো ঘাটতি থাকবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের খাবার নাই, পেটে পাথর বাঁধা, পোশাক নাই, এরকম ভাবে একজন আর একজনের পিছনে জড়ো হয়ে বসে, থাকার ঘর নাই, সোফায় থাকে। কিন্তু আল্লাহ আকবার, প্রত্যেকে কত বড় দিনদার যে সারা পৃথিবীর গাউস কুতুব অলি আবদাল মিলাইলেও সেই একজন সাহাবীর সমান হইতে কি পরিমাণ দিনদার, অথচ পেটে ভাত নাই। বুঝছে আরে পেটে ভাত না থাকলে চলবে, কিন্তু দিন না থাকলে চলবে না, গায়ে পোশাক না থাকলে চলবে, দিন না থাকলে চলবে না, থাকার ঘর না থাকলেও চলবে, কেটে যাবে দুনিয়া, কিন্তু দিন না থাকলে চলবে। এই জন্য প্রত্যেক সাহাবী কি পরিমাণ দিনদার, আল্লাহ যাদের ব্যাপারে ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এবং আকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ প্রত্যেকের সঙ্গে জান্নাতের ওয়াদা করছেন। আল্লাহ, এরা হলো বুদ্ধিমান। হ্যাঁ, এরা হলো বুদ্ধিমান। কিন্তু আজকে আখিরাত যেমন হয় হোক, দুনিয়ায় ঘাটতি যে না হয়, এই আমাদের অবস্থা। অথচ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ নিজেকে বলতেছেন, ফালা আনতা ফিল আইকাযি ইয়াকযান হাযিম, তুই তো জাগ্রতদের মধ্যে বুদ্ধিমান জাগ্রত না। বুদ্ধিমান যে হয় সে আখিরাতকে কখনো বরবাদ করতে কি নষ্ট করতে পারে না। কারণ কি, দুনিয়ার জীবন তো কয়েকদিনের, আখিরাত তো চিরকালের। আখিরাতকে নষ্ট করা মানে চিরকালের জীবনকে নষ্ট করা। কেমন চিরকালের?
আখিরাতের হায়াত কতদিন? আহা, অনন্তকাল। হযরত সম্ভবত হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ উনি একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন যে এই জমিন থেকে আসমান এই 500 মাইল ফাঁকা, 500 বছরের রাস্তা ফাঁকা। 500 মাইল না, 500 বছরের রাস্তা ফাঁকা। এই পুরা পৃথিবীর এই ফাঁকাটাকে যদি শস্য দ্বারা ভর্তি করা হয়, এমন ভাবে ভর্তি করছে যে আর একটা শস্য দেওয়ারও জায়গা নাই। জমিন থেকে আসমান পর্যন্ত চতুর্দিক দিয়া এত শস্য দিছে, আর একটা শস্য দেওয়ার জায়গা নাই। এইভাবে এই খালাকে, এই মহাশূন্যকে শস্য দ্বারা ভর্তি করা হয়। এরপরে অন্য আর একটা জগৎ থেকে একটা পাখি এসে একটা সরিষা নেয়, একটা সরিষা নিয়ে চলে যায়। যাওয়ার পরে 1000 বছর পর এসে আর একটা সরিষা নেয়, এরপর আর 1000 বছর পরে এসে আর একটা সরিষা নেয়। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, এইভাবে নিতে 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 এই সারা পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত সরিষা খতম হবে, কিন্তু আখিরাতে হায়াত খতম হবে না। সে হায়াতকে বরবাদ করা, সে হায়াতকে নষ্ট করা কত বড় নির্বুদ্ধিতা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। কে বুদ্ধিমান কে? এই দুনিয়ার জন্য সবকিছু করে এই বুদ্ধিমান? আমার হযরত বলেন, দেখো আন্তর্জাতিক বোকা কাকে বলে জানো? যে তার পরিণামের ব্যাপারে চিন্তা করে না, সে হলো আন্তর্জাতিক বোকা। নিজের পরিণামকে চিন্তা করে না, এরপরে আবার কি হবে। এই জন্য আল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি, সে কি বলতেছে, ফালা আনতা ফিল আইকাজ ইয়াকজান ওয়া হাজিম। তুই তো জাগ্রতদের মধ্যে বুদ্ধিমান জাগ্রত না। ওয়ালা আনতা ফিন নওয়ামি নাজিন ফাসালিম। ঘুমন্তদের মধ্যে নিরাপদে নাজাত পানেওয়ালাও তো তুই না, নিরাপদে নাজাত পেয়ে যাবে। আল্লাহ। অথচ খলিফা রাশেদের ওনাকে পঞ্চম খলিফা বলা হয়, যাকে বলা হয় আদালু হাদিহিল উম্মাহ। এই উম্মতের সবচেয়ে বড় ন্যায় পরায়ণ। এমনকি বলা হয় সারা পৃথিবীর ইনসাফকে এক পাল্লায় রাখা হয়, আর ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ইনসাফ আর এক পাল্লায় রাখা হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ইনসাফের পাল্লা ভারী হবে, কিন্তু নিজেকে কি বলতেছে, ফালা আনতা ফিল আইকাজ ইয়াকজান ওয়া হাজিম। তুই তো জাগ্রতদের মধ্যে বুদ্ধিমান জাগ্রত না, আর ঘুমন্তদের মধ্যে নিরাপদে নাজাত প্রাপ্ত হতো না। আল্লাহ কে তুমি এমন দুনিয়ার পিছনে মেহনত করতেছো যার পরিণামকে তুমি নিজে অপছন্দ করবা। কাযালিকা ফিদ দুনিয়া তাঈশুল বাহাইম। কে দুনিয়ার মধ্যে পশু এইভাবেই জীবন যাপন। এই সময়কে, এই হায়াতকে কদর করা। যার যে কয়েক বয়স, যেমন আমার 65 বছর চলতেছে, যার যে কয়েক বয়স, তার হায়াত থেকে ওই পরিমাণ হায়াত মাইনাস হয়ে গেছে।
হয়েছে না? যে কয়দিন আল্লাহ হায়াত দিয়ে পাঠাইছে, এখন আমার যে কয়দিন বয়স হয়েছে ওই নির্ধারিত হায়াত থেকে ওই পরিমাণ কি আরে চলে খতম হয়ে গেছে। আর কয়দিন আছে জানা নাই, কি পরিমাণ কদর করা দরকার। কারণ পুরো জীবন কিভাবে কাটাইছে। এই জন্য ভাই বলতেছিলাম, গনিমত জানলো ইসমিল বাইঠনে কো, একসঙ্গে বসাকে গনিমত মনে করি, जुदाई की घड़ी सर पे खड़ी है। বিরহের মুহূর্ত মাথার উপর দাঁড়ানো, কখন জানি বিরহের ঘড়ি মাথার উপরে টন করে বাইজে উঠবে। এই জন্য একটা কাজ তো কমপক্ষে করে দেয়, কিছু পারি আর না পারি একটা কাজ করে যায়। সবাইকে বলি, আমাকে বলি, কি আল্লাহকে রাজি করে দেয়, আল্লাহকে রাজি করে দেয়। এক আল্লাহকে রাজি করি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহু আহাক্কু আইয়ুরদুহ, কে তোমরা বিভিন্ন জনকে রাজি করো, নেতাকে রাজি করো, মাতব্বরকে রাজি করো, অমুককে রাজি করো, অমুককে রাজি করো, মন্ত্রীকে রাজি করো, প্রেসিডেন্ট রাজি করো। আল্লাহ বলেন সবচাইতে রাজি করার বেশি হকদার কে জানো? আল্লাহ। আল্লাহ আহাক্কু আইয়ুরদু, আল্লাহ বেশি হকদার, বেশি হকদার আল্লাহকে রাজি করে। এটা একটা কথা বলি, আল্লাহকে রাজি করার চেষ্টা আর আমল করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার কারো উপর রাজি হন আর কোনদিন তারপর নারাজ হন না। যদি রাজি হন, হযরত ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গোই রাহিমাহুল্লাহর কাছে দোয়া চাইছে, হযরত দোয়া চাই আল্লাহ আমাকে যেন আল্লাহ দাওয়ামে রিজা নসিব করে, মানে সব সময় আল্লাহ যেন আমার রাজি থাকে। এই দোয়া কেমন? তুমি বল আল্লাহ আমার রাজি হয়ে যায় যেন, কারণ আল্লাহ একবার রাজি হইলে তার উপর আর কোনদিন নারাজ হন না। কারণ আল্লাহ তারই উপর, আল্লাহ যেহেতু আলিমুল গায়েব, তিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, তাই না? তিনি অতীতও জানেন, বর্তমানও জানেন, ভবিষ্যৎও জানেন। আল্লাহ যার রাজি হন তার অতীত আল্লাহর সামনে আছে, তার বর্তমান আল্লাহর সামনে, তার ভবিষ্যৎ কি আল্লাহর সামনে। এই জন্য আল্লাহ যার পর রাজি হন, আল্লাহ তারপর আর কখন নারাজ হন না। আল্লাহকে রাজি করার তবে অনেক সময়, এখানে একটা কথা বলি, আল্লাহ অনেক সময় অনেককে আগে বাড়ায়, আগে বাড়ান, তবে এই আগে বাড়ানোটা রেজামন্দির সাথে না, আল্লাহ সন্তুষ্টির সাথে না, বরং অসন্তুষ্টির সাথে ঢিল হিসাবে আগে বাড়ান। এই কথাটা বোঝার চেষ্টা করি। আল্লাহ অসন্তুষ্টির সাথে ঢিল হিসেবে অনেককে কি করেন, এলেমের লাইনে, আমলের লাইনে, বয়ানের লাইনে, বিভিন্ন লাইনে আগে বাড়াই দেন। ইবলিসকে কি পরিমাণ আগে বাড়াইছেন, বাড়াইছেন না? যে মুআল্লিমুল মালাইকা বলা হয়, ফেরেশতাদের সর্দার বলা হয় না, এত আগে বাড়াইছে। কিন্তু আসলে এত আগে বাড়াইছেন আল্লাহ তার রেজামন্দির সাথে আগে বাড়াবেন। সে এত আমল করছে কিন্তু আল্লাহ তার প্রতি রাজি না। কেন রাজি না কইতে পারেন?
আল্লাহ তো জানেন এর মধ্যে অহংকার আছে। এই জন্যই অহংকারী নেককার যে হবে আল্লাহ তার প্রতি কখনো রাজি না। এই জন্য এই কথা বারবার বলি, অহংকারী নেককারের চাইতে তওবাকারী গুনাহগার ভালো। কারণ যে অহংকারের ভিতরে অহংকার আছে, আল্লাহ যা বোঝে না আমার ভিতরে অহংকার না, আমি অহংকারী না বিনয়ী, এটা কে বোঝেন? আল্লাহ বোঝেন। যে অহংকারের সাথে আমল করতেছে তাকে আল্লাহ সুযোগ দিতেছে, অনেক কিছু করতেছে, কিন্তু ভিতরে অহংকার। এই অহংকারী নেককারের প্রতি আল্লাহ রাজি না, অথচ নেক কাজে খুব আগে বাড়তেছে। রাজি না দেওয়ার প্রমাণ, সে রাজি হইতেন আল্লাহ, তাহলে আল্লাহ সে মরদুদ কি হইতো না। আল্লাহ তো রাজি হন নাই, আগে বাড়াইছে। আল্লাহ অসন্তুষ্টির সাথে ঢিল হিসেবে কি আগে বাড়াইছে। আল্লাহ অসন্তুষ্টির সাথে ঢিল হিসেবে আগে বাড়া। আল্লাহ এরকম যে আমল তো করছে সে, কিন্তু ভিতরে অহংকার। আল্লাহ অহংকারীর প্রতি কেমন নারাজ। হাদিসে কুদসি আল্লাহ বলেন, আল কিবরিয়া ওয়ারিদাই আল আযামাতু ইজারি ফামান নাযানিহি মা কাদাফতুহু ফিন্নার। আল্লাহ বলেন অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। আমার এই চাদর আর লুঙ্গি নিয়ে যে টানাটানি করবে, যে কেউ হোক, সে যত বড় আমলকারী হোক, যত বড় হাজি হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় শাইখুল হাদিস হোক, যত বড় পীর হোক, যত বড় গাউস কুতুব ওলি আবদাল হোক, যদি সে অহংকারী হয়, আল্লাহ বলেন আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এখন সে অনেক আমল করতেছে, এখানে সে খুব আগে বাড়তেছে, কিন্তু ভিতরে অহংকার। এই অহংকার নেককারের প্রতি আল্লাহ রাজি না। তুই যে আমল খুব করতেছে ঢিল হিসাবে, আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। এমনি ভাবে একজনে খুব আমল করতেছে, কিন্তু রিয়ার সাথে আমল করতেছে, দেখানোর জন্য, নামের জন্য করতেছে। এই রিয়ার সাথে যে আমল করছে, খুব আমল করতেছে, আল্লাহ তার প্রতি কিনা রাজি না। যদি রাজি হইতেন তাহলে আল্লাহ মাফ করে। হাফেজকারী যে নামের জন্য হাফেজকারী হয়েছে, দানবীর যে নামের জন্য দান করছে, শহীদ যে নামের জন্য শহীদ হয়েছে, আল্লাহ তাকে জাহান্নাম, তাদের দ্বারা জাহান্নাম উদ্বোধন করতেন না যদি আল্লাহ রাজি হইতেন। প্রথমেই তাদেরকে কোথায় দিবেন? আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করে। আমল করতেছে কিন্তু আল্লাহ রাজি না, ভিতরে রিয়া আছে। এমনি ভাবে আমল করতেছে, কিন্তু ভিতরে অজুব খুদ পছন্দি, যে আমি ভালো, আমি উত্তম। যার দিলের মধ্যে এই ভাব আছে আমি উত্তম, আল্লাহ তার প্রতি রাজি না। আমি উত্তম বলে আমি তো আসলে উত্তম না, আমি তো নিকৃষ্ট। নিকৃষ্ট নিজেকে যত ছোট মনে করব, যত খারাপ মনে করব, আল্লাহ হাকিম উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বরুল্লাহ মাকাদা বলেন, যখন কোনো ব্যক্তি তার নিজের চোখে খারাপ হয়, আমি অত্যন্ত খারাপ, নিজের কাছে খুব সে ছোট, নিজের কাছে আল্লাহ নিজেকে খুব ছোট মনে করতেছে, আমি একেবারে ছোট, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি তখন সে বড় হয়ে যায়। কারণ ছোটকে আল্লাহ পছন্দ করে, বড়কে পছন্দ করে না। যার মধ্যে বড়ত্ব আছে তাকে আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। অহংকারীকে আল্লাহ নিশ্চয় আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসেন না।
অজু বলা যে নাকি নিজেকে খায় আমি উত্তম বলে আল্লাহ তাআলা পছন্দ করেন। এখন সে আগে বাড়তেছে এই অবস্থায়, এটা আল্লাহর রেজামন্দির আগে বাড়া না, ঢিল হিসেবে আগে বাড়া। তো বলতেছিলাম যে আল্লাহকে রাজি করা, অনেকে আমল করতেছে কিন্তু আল্লাহ তার প্রতি রাজি না। হয়তো ভিতরে অহংকার আছে, হয়তো ভিতরে রিয়া আছে, হয়তো ভিতরে ফখর গর্ব আছে, অত উজব খোদ পছন্দে আছে, আমল করতেছে এর প্রতি আল্লাহ কিনা রাজি না। আহা, আল্লাহ রাজি হবেন? আল্লাহ আমার জাহের বাতেনকে যখন আমি গুনাহ থেকে পবিত্র করতে পারবো তখন আল্লাহ রাজি হবে। জাহেরকেও গুনাতে পবিত্র, বাতেনকেও গুনাতে পবিত্র। গুনাহ করলে আল্লাহ নারাজ, গুনাহ করলে আল্লাহ নারাজ। ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। গুনাহ থেকে বাঁচো, গুনাহ করলে আল্লাহর গজব পতিত হয়। আহা, তো যে লোকটা গুনাহে জড়িত, আল্লাহ তার প্রতি কিনা জাহিরে গুনায় জড়িত হোক আর বাতিনে গুনায় জড়িত হোক, আল্লাহ তার প্রতি রাজি না। কোন কোন গুনাহের মধ্যে জড়িত থাকা অবস্থায় আল্লাহ তার প্রতি রাজি হন না, এটা মনে রাখি। আমি জাহিরি বাতিনি যে কোনো গুনায় জড়িত থাকা অবস্থায় আল্লাহ আমার প্রতি কি হবেন না, রাজি হবেন। হ্যাঁ, গুনাহ ছেড়ে দিয়ে তওবা করলে আল্লাহ খুশি হয়ে যাবে, কিন্তু গুনাহের উপর আমি জমে আসি, যে কুদৃষ্টির মধ্যে আমি জমে আসি, আল্লাহ রাজি হবেন না। গীবতের মধ্যে গীবতের অভ্যাস হয়ে গেছে, গীবত করতেছি, আল্লাহ রাজি হবেন না। অহংকার আছে ভিতরে, হ্যাঁ, এই অহংকার নিয়ে চলতেছি, আল্লাহ রাজি হবেন কখনো না। আল্লাহকে রাজি করতে জাহিরি বাতিনি সব গুনাহ থেকে নিজেকে পবিত্র করতে হয়। আরে যারা নিজেকে সব গুনাহ থেকে নিজেকে পবিত্র করছে তারাও সবসময় ভীত ছিল। কি ছিল? ভিতরে ভয়। তখনও সে নির্ভীক হয় নাই। আর কোরআনের আয়াত সবাই চিন্তা করি, এই আয়াত আল্লাহ কি বলছেন? ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। বলে আল্লাহর ঢিল, আল্লাহর মকর থেকে মুতমাইন হয়, নিশ্চিন্ত হয় একমাত্র ওই সমস্ত লোকেরা যারা ধ্বংস হবে। যারা ধ্বংস হবে তারাই নিশ্চিন্ত হয়ে যায়, নির্ভীক হয়ে যায়। ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। তো আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আল্লাহ অনেক আমলকারীর প্রতি রাজি হন না, তার ভিন্ন ভিতরে খারাপি থাকার কারণে। হাফেজ সাহেব হোক, বক্তা হোক, কারি সাহেব হোক, ভিতরে রিয়া, এই অবস্থা আমল চলতেছে, ভিতরে অহংকার এইভাবে আমল চলতেছে, ভিতরে ফখর এইভাবে আমল চলতেছে, ভিতরে অজুব খুদ পছন্দ এইভাবে সে আমল করতেছে, আল্লাহ তার প্রতি রাজি না। আল্লাহ তার প্রতি রাজি না। হ্যাঁ, যদি আল্লাহ কারোর প্রতি রাজি হয়ে যান তখন তার অবস্থা কি হয়? আল্লাহ আমার উপরে, আমাদের উপর রাজি হয়ে যান। আমাদেরকে আল্লাহকে রাজি করার তৌফিক দান করেন। যদি কেউ কারোর প্রতি আল্লাহ রাজি হয়ে যান তার অবস্থা কি হয়? আল্লাহ যখন রাজি হন
তার অবস্থা কি হয়? হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন, আল্লাহর কাছে আবেদন করছেন, সাআলা দাউদ রাব্বাহু আযজা ওয়া জাল্লা আইয়ুরিয়াহুল মিজান। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ আমাকে ওই দাড়ি পাল্লা, কিয়ামতের ময়দানে যেই দাড়ি পাল্লায় আপনি আমল ওজন করবেন, আল্লাহ সেই দাড়ি পাল্লাটা আমাকে দেখা। ফারাহু, আল্লাহ রাব্বুল আলামিন তখন দাউদ আলাইহিস সালামকে দাড়ি পাল্লাটা দেখাই দিলেন। ফালাম্মা রাআহু, যখন তিনি দেখছেন, উগমি আলাইহি মিন হাওলি, এত বড় দেখে বেহুশ হয়ে গেছে। কত বড়? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কওল আল্লামা আবুল কাসেম লালকাই কিতাবুস সুন্নাহর মধ্যে বর্ণনা করছেন যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা উজিয়া ফি ইহদাহুমাস সামাওয়াতু ওয়াল আরদু মান ফিহিন্না লাওয়াসিআতহু। বুঝি এক পাল্লার মধ্যে সাত আসমান জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব রেখে দেওয়া হয় এক পাল্লার মধ্যে। এক পাল্লার মধ্যে এটে যাবে, পাল্লা ভরবে না। পাল্লাটা কত বড়? এরকম দুইটা পাল্লা, সাত আসমান জমিন তার মধ্যে রাখলে সে ভরবে না। লাওয়াসিয়াত, এত বড় পাল্লা। এই জন্য দাউদ এসব দেখে বেহুশ হয়ে গেছে। ফালাম্মা আফাকা, যখন হুশে আসছে তখন উনি আল্লাহকে জিজ্ঞাসা করছেন, ইলাহি মা ইয়াকদিরু আলা মিলি কিফাতি হাদাল মিজান হাসানাত। আয় আল্লাহ, এত বড় পাল্লাকে নেকি দ্বারা পূর্ণ করার ক্ষমতা কার আছে? কারণ এত বড় পাল্লাকে নেকি দ্বারা ভর্তি করতে হলে নেকির পরিমাণ তো আসমান জমিনের চাইতে বেশি হইতে হবে। এত নেকি কে উপার্জন করতে পারবে, কে কামাইতে পারবে আর পাল্লাকে ভরতে পারবে? তখন রব্বুল আলামিন যে উত্তরটা দিয়েছেন সেইটা শোনার জন্য কি বলছেন, ইয়া দাউদ, হে দাউদ শোনো, ইন্নী ইযা রাযীতু আন আবদি, হে দাউদ শোনো, আমি যখন আমার বান্দার প্রতি রাজি হয়ে যাই, মালাতুহু বিতামরাতিন ওয়াহিদা, একটা খেজুরের নেকি দ্বারা এত বড় পাল্লাকে ভরে দেই। যদি রাজি হই। যে গুনাহের মধ্যে আছি, আল্লাহ তার প্রতি রাজি না নারাজ, সে কিন্তু এই ফজিলত পাবে না, সেই এই পুরস্কার পাবে না। কারণ ইন্নী ইযা রাযীতু আন আবদি, আমি যখন আমার বান্দার প্রতি রাজি হয়ে যাই। আল্লাহ বান্দার প্রতি নারাজ হন বলা যায় দুই কারণে। কয় কারণে? একটা হলো আল্লাহর হক নষ্ট করার কারণে আল্লাহ কি হন, আর বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহ কি হন, নারাজ হন। যে আল্লাহর হক নষ্ট করে আল্লাহ তার প্রতি কি নারাজ, আর বান্দার হক যে নষ্ট করে আল্লাহ তার প্রতি কি নারাজ। খুব ভালো করে আল্লাহর হক, যে কোন নামাজ নষ্ট করে, নামাজ ঠিক মতো পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, নেশা করে, জিনা করে, ইত্যাদি নাফরমানি করে, সে আল্লাহর হক কি করলো, নষ্ট করলো। আর বান্দার হক নষ্ট করলো, কারো মাল আত্মসাৎ করলো, কারো জানে কারো আঘাত করলো, কারো সম্মান নষ্ট করলো। তো মনে রাখবেন, আল্লাহর হক নষ্ট করার পরে বান্দা নিজের উপরে জুলুম করে। কার উপরে? আর বান্দার হক নষ্ট করার দ্বারা সে বান্দার উপরে জুলুম করে, নিজের উপরে জুলুম করে। আল্লাহর হক নষ্ট করে শুধু কার উপরে জুলুম করে? নিজের উপরে। খুব ভালো করে বুঝি, আল্লাহর হক যে নষ্ট করছে সে জুলুম করে শুধু কার উপরে? নিজের উপরে।
আর বান্দা হক যে নষ্ট করে সে ওই বান্দার উপরও জুলুম করলো আর নিজের উপরে কি করলো, জুলুম। তো দেখা যায় বান্দার হক নষ্ট করলে সে ডবল জালেম, বান্দার হক নষ্ট করলে ডবল জালেম। বান্দার উপর জুলুম করছে সেই জন্য জালেম, আবার নিজের উপর জুলুম করলো সেই জন্য কি, তো ডবল জালেম হয় কখন, বান্দার হক নষ্ট করলে। আর আল্লাহর হক নষ্ট করলে সে শুধু জালেম। কার উপর জুলুম করছে, নিজের উপরে, কোন বান্দার উপরে করে নাই। তো আল্লাহ নারাজ হক, আল্লাহ হক নষ্ট করলে আল্লাহ নারাজ, বান্দার হক নষ্ট করলেও আল্লাহ নারাজ। আল্লাহ হক কি, আল্লাহর আদেশ গুলো পালন না করা, তিনি যেগুলো নিষেধ করছেন নিষেধ গুলো বর্জন না করা, এটা আল্লাহর হক নষ্ট করা। যেগুলো করার আদেশ করছেন সেটা না করা, আর যেটা নিষেধ করছেন সেটা করা, এটা হলো কি আল্লাহর হক নষ্ট করা। আর বান্দার হক নষ্ট করা চার ভাবে হয়। এক নম্বর, কোন বান্দার মাল আমি আত্মসাৎ করলাম, জবরদখল করলাম, জুলুম করে নিয়ে নিলাম, ধোকা দিয়ে নিয়ে নিলাম, ঠকাইয়ে নিয়ে নিলাম, জবরদস্তি করে নিলাম, জোর করে নিয়ে নিলাম। তো আমি যে অন্যের মাল নিছি, সে মালটা টাকা হোক, জমিন হোক, ঘর হোক, গাছ হোক, পুকুর হোক, হ্যাঁ, যে কোনো দোকানপাট হোক, আমি অন্যেরটা নিয়ে নিছি, এটা তারপরে কি করলাম, আর নিজের উপরে কি, অন্যের মালই হক নষ্ট করে। সুতরাং শুনে রাখি সবাই, যারা নাকি বনের হক দেই নেই, আটকায় রাখছি, আমরা সকলে বান্দার হক নষ্ট করি। যারা বনের হক দেই নেই, বাপ মারা গেছে আর বনও পাওনাদার, বনের হক তাকে বুঝাই দেই নেই, আমি জালেম। কি পরিমাণ জালেম এখন বুঝে আসবে না, কবরে গেলে বুঝে আসবে। অনেকে আছে নামাজ কালাম ঠিক আছে, হজ উমরা ঠিক আছে, দান খয়রাত ঠিক আছে, কিন্তু বনের অংশ দিতে রাজি না। আরে আমি বান্দার হক নষ্ট করতেছি, ডবল জালেম হইতেছি। বান্দার হক নষ্ট করিয়া তারপর জুলুম করলাম, আর আমার উপরে কি করলাম, জুলুম করলাম। অনেকে আছে দোকানদার মাপে কম দেয়, পয়সা পুরোটা নেয়, সেখানে কি করতেছে, বান্দার হক নষ্ট করতেছে। অনেকে চাকরি করে, ডিউটি পুরা করে না, বেতন পুরা না, এখানে কি করতেছে, বান্দার হক। আরে শিক্ষক, সে ঠিক মতো পড়ায় না, বেতন পুরা নাই, এখানে কি করতেছে, বান্দার হক নষ্ট করছে। শ্রমিক, তার সে ডেলি হিসেবে কাজ, সে পারিশ্রমিক নেয়, কিন্তু সে ওই কাজ না ফাঁকি দিয়া বেতন পূরণ নিতেছে, কি করলো, বান্দার হক নষ্ট করলো। অত শ্রমিক কাজ করছে, সে পাওনাদার, পারিশ্রমিক তাকে দিল না, বান্দার হক কি করলো, নষ্ট করলো। আরে বিবির মোহর দেয় নাই, সেও বান্দার হক নষ্ট করছে। বিবির মোহর আদায় করে নাই, সে বান্দার হক নষ্ট করছে। যদি কিয়ামতের দিন এই বিবির মোহর আদায় না কইরা সে ওঠে, এইভাবে দুনিয়াতে যায়, কিয়ামতের বিবি ছাড়বে না। আর কিতাবে তো আজীব আর এক কথা লেখছে, যদি কেউ মোহর বাঁধার সময় বাঁধব 10 লাখ, আপত্তি নাই, কেন দিব তো না, 10 লাখ বাইদা রাখো, পারলে কি হবে, দিব তো না, 10 লাখ বাঁচছে, আর দেয়ও নাই, দেওয়ার নিয়ে তো করে নাই, দেয়ও নাই। কিয়ামতের ময়দানে এই পুরুষটা জেনাকারে কাতারে খাওয়াবে।
জেনাকারের কাতারে খাড়া। এই জন্য বিবির মহরও আত্মসাৎ করা যাবে না। আল্লাহ কোরআনে কিভাবে বলছেন দেখেন বিবির মহরের কথা, মহিলাদের মহরকে তোমরা দিয়ে দাও। পরে আল্লাহ বলেন ফাইন তিবনা লাকুম আন শাইয়্যিম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া, যদি তারা মনের খুশিতে তোমাকে কিছু দেয় তাহলে তুমি গ্রহণ করতে পারো। মনের খুশি, চক্ষু লজ্জায় না, ঠিক না? যেমনে বাসরের রাত্রে বিবি কাছে গেছে কথা কয় না, কথা কয় না, তুমি যদি আমার সাথে এরকম মহর মাফ না করো তাহলে আমি কথা কব না। এনে বিরাট সমস্যা, প্রথম রাত্রে ঝামেলা, ঠিক আছে মাফ করে দিলাম। এটা মাফ হইল? এটা কি মাফ হইল? এটাকে আমরা কেন বান্দার হক নষ্ট করা কেন বুঝি না? অনেকে আছে ঠগাইয়া জমিটা বড়টা যেটা ভালো সেইটা নেওয়ার চেষ্টা করে, সে যাই না বুঝা। তবে বন্টনের নিয়ম হলো যখন বন্টন হবে ওই সময় জমির ভ্যালু যা সেই হিসেবে কি করতে হবে, বন্টন করতে হবে। পরে দেখা যায় এক জায়গায় জমির দাম বেড়ে গেছে আর এক জায়গায় কমে গেছে, ওটার কোনো ইত্তেবার নাই। যখন বন্টন হবে বন্টনের সময় জমির ভ্যালু হিসেব করে কি করতে হবে, বন্টন করতে হবে। কিন্তু এই ব্যাপারে আমরা কেন উদাসীন? বান্দার এক নম্বর হক নষ্ট করা হয় মালি হক, যে নাকি এরকম ভাবে ভাই ভাইয়ের হক নষ্ট করতেছে, ভাই বোনের হক নষ্ট করতেছে, ফুফুর হক নষ্ট করতেছে। আল্লাহ, আমাদের সমাজের মধ্যে শয়তান আমাদেরকে বান্দার হক নষ্ট করার গুনাহগার বানানোর জন্য একটা কথা চালু করে দিছে, যে কি যে বাপের বাড়ির সম্পদ নেওয়া যাবে না, দোহত্তরি নেওয়া যাবে না, দোহত্তরি নেওয়া যাবে না। এতে শয়তান চালু করছে, কারণ এই কারণে সে চাইতেও পারে না, প্রয়োজন তারপর চাইতে পারে না। এখন ভাই খাইতেছে, মানে সে হারাম খাইয়া দুনিয়া থেকে আসামে জাহান্নামে যাক, এই জন্য শয়তান এই কথা চালু করছে, দোহত্তর নেওয়া যাবে না। কোরআন হাদিসের কথা না, শয়তানের কথা। কি কারো মালি হক নষ্ট করলে তারপর জুলুম করলাম, তাহলে কষ্ট দিলাম। এমনি ভাবে জানি হক নষ্ট করা, অন্যায় ভাবে কারো উপর আঘাত করা, থাপড় দিলাম, বিবির একটা থাপড় দিলাম অন্যায় ভাবে, এটা গালি দিলাম, এরকম ভাবে বাড়ি দিলাম, লাথি দিলাম, চট দিলাম, ঘুষি দিলাম, যে কোনো অন্যায় ভাবে আমি বান্দার হক কি করলাম, নষ্ট করলাম। এই যে আমি অন্যায় করছি, আল্লাহ ওই বান্দার হক নষ্ট করার কারণে আমি ডবল জালেম হয়েছি। যাকে যার জানে আঘাত দিছি তার উপর জুলুম করছি, সেই তার উপর জুলুম করা জালেম, আর আমি আমার নিজের উপর জুলুম করেও কি হয়েছি, ডবল জালেম। অনেক পুরুষ আছে আল্লাহ মাফ করে বিবিরে মারে, বিবিরে মারে। কোন ভদ্র পুরুষ বিবিকে মারতে পারে না, কোন ভদ্র পুরুষ বিবিকে মারতে পারে না। এমনি আল্লামা আলুসি সৈয়দ মোহাম্মদ বাগদাদি সাহেব তাফসীর রুহুল মাআনি একটা রিওয়ায়াত নকল করছে যে আন-নিসা ইয়াগলিবনা কারীমান, মেয়েরা ভদ্র পুরুষের উপরে বিজয়ী থাকে, ওয়াগলিবুহুন্না লাইমুন, আর অভদ্র পুরুষ
মেয়েদের উপর বিজয় থাকে, মানে স্ত্রীগণ ভদ্র পুরুষের উপর কি থাকে? বিজয় থাকে। মানে স্ত্রীগণ ভদ্র স্বামীর উপর বিজয় থাকে, তো ভদ্র স্বামী পরাজিত হয় আর স্ত্রী কি হয়? বিজয় হয়। আর অভদ্র স্বামী স্ত্রীর উপর কি থাকে? বিজয় থাকে। এখন কোনটা উত্তম? ভদ্র হয়ে পরাজিত হওয়া উত্তম না অভদ্র হয়ে বিজয় হওয়া উত্তম? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাআনা উহিব্বু আন আকুনা মাগলুমান কারীমা ওয়ালা উহিব্বু আন আকুনা গালিবান লাঈমা। আমি ভদ্র হয়ে পরাজিত হওয়াকে পছন্দ করি, অভদ্র হয়ে বিজয় হওয়াকে পছন্দ করি না। অনেক স্বামী আছে বিবিরে মারে, ইন্নাল্লাহ, যে বিচারী তোমার জন্য তার বাপকে ছাড়ছে, মাকে ছাড়ছে, ভাইকে ছাড়ছে, বোনকে ছাড়ছে, আত্মীয় স্বজন ছাড়ছে, এলাকা ছাড়ছে তোমার দিক থেকে, আর তুমি তাকে মারো। এটা কেমন ইনসাফ? যেখানে দোষ গুণ আছে, আল্লাহ নিজে বলছেন আশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে কি কেমন ব্যবহার করো? ভালো ব্যবহার। কে বলছেন? বিবিদের সাথে আশিরুহুন্না বিল মারুফ, বিবিদের সাথে ভালো ব্যবহার করো। হ্যাঁ, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। যে তাদেরকে তুমি অপছন্দ করো, কিন্তু তাদের মধ্যে অনেক ভালাই তো আছে, অনেক গুণও তো আছে। বিবির সাথে ভালো ব্যবহার করতে কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ জানেন যে মহিলারা একে তো তাদের বুদ্ধি কম, দিনদারি কম, না কেসাত আকলি নদীদিন, আবার খুলিক না মিনজিলিন, বাঁকা হাড্ডিদার তৈরি, মিজাজের মধ্যে বক্রতা আছে, আবার শক্তিও তো কম, সবকিছু নষ্ট করে ফেলায়। এই সব থাকা সত্ত্বেও আল্লাহ কি বলতেছেন? আশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে কি ব্যবহার করো? ভালো ব্যবহার করো। এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড় একটা সনদ দিয়েছেন যে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে। কি সনদ? আকমালুকুম ঈমানান আহসানুকুম খুলুকান লিআহলি। তোমাদের মধ্যে কামেল ঈমানদার ওই ব্যক্তি যে তার বিবির সাথে ভালো ব্যবহার করে। কিন্তু আফসোস, মনে রাখবেন, মনে রাখবেন, আজ পর্যন্ত ইতিহাস এই প্রমাণ দিতে পারবে না যে কোন ব্যক্তি বিবির উপরে জুলুম কইরা সে আল্লাহর ওলি হয়েছে। ইতিহাস এই প্রমাণ দিতে পারবে না যে বিবির উপরে জুলুম করে সে আল্লাহর ওলি হয়েছে, এই প্রমাণ দিতে পারবে না। হ্যাঁ, এই প্রমাণ অনেক আছে। বিবি দুর্ব্যবহার করছে, স্বামী সহ্য করছে, এরকম লোক অনেক আল্লাহর ওলি হয়েছে, এরকম প্রমাণ হাজারো আছে। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে বিবির উপরে জুলুম করে, এবং তার সাথে কি জন্য রাগ করা যাবে তাও তো আমি জানি না, কতটুকু রাগ করা তাও তো জানি না। তো বলতেছিলাম দ্বিতীয় হলো কারো জানে আঘাত দেওয়া, জানে আঘাত দেওয়া। যে জানে আঘাত দেয় সে, তার প্রতি আল্লাহ, সে জালেম, ডবল জালেম, আল্লাহ তার প্রতি নারাজ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, কোরআনে আসছে ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয় আবরার হবে জান্নাতি। আবরার অবশ্যই কি হবে? বলে আবরার কারা? হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আর আবরার তো তারা আল্লাযীনা লা ইউযুনা যাররা ওয়া লা ইয়ারদাউনা শাররা। আবরার তো তারা যে অন্যায় ভাবে তারা একটা পিপিলিকাকেও কষ্ট দেয় না, পিপিলিকাকেও কষ্ট দিবে না,
এবং কোন ওয়ালায়ের দাও না সাররা, কোন খারাপ কাজ সে রাজি হবে না। পিপিলিকাকেও কষ্ট দিলে সে আবরারের দলভুক্ত, যাদের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই আবরার অবশ্যই জান্নাতি। আল্লাহ বলছেন ওই আবরার কারা, আল্লাযীনা লা ইউযুনা যাররা, যা পিপিলিকারও কি করে না, কষ্ট দেন। তো পিপিলিকায় কষ্ট দিবে না, তাহলে কি হাঁস মুরগিকে দিবে, গরু ছাগলকে দিবে, কুকুর বিড়ালকে দিবে? আর যখন কোন প্রাণীকে দিলে আপনার থাকে না, তা মানুষকে কষ্ট আপনার থাকবে? অনেক আছে পিতা মাতারে কষ্ট দেয়, আছে না? পিতা মাতাকে কষ্ট দেয়। অনেক স্বামী আছে স্ত্রীকে কষ্ট দেয়, অনেক স্ত্রী আছে স্বামীকে কষ্ট দেয়, আছে না নাই? অনেক আছে ভাইকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, অধীনস্থকে কষ্ট দেয়। আবরার হতে হলে আরে সে তো পিপিলিকাকে অন্যায় ভাবে কি করে না, কষ্ট দেয় না। হযরত আমার দাদা পীর মহিউসুন্নাহ শাহ আবুল হক সাহেব রাহমাতুল্লাহ ঘটনা শুনেছেন। আজি এক দোকানদার, মানে কাল্লাওয়ালা, এক দোকানদারের কাছ থেকে চিনি কিনে আনছে, চিনি কিনে আনছে, এরপর নিয়ে আসছে বাড়িতে পুটলা বেঁধে। এরকম ভাবে বেশ দূর বাড়ি, হয়তো 1-2 মাইল দূর বাড়ি নিয়ে আসছে। বাড়ি এই না পুটলা খুলছে, খুলে দেখে তার মধ্যে 3টে পিঁপড়া। কয়টা পিঁপড়া? তখন ওই পুটলাকে আবার বাঁধছে পিঁপড়া সহকারে, বেঁধে আবার ফিরে সেই দোকানে গেছে। দোকানদার দেখে বলছে যে হযরত চিনি ফেরত দিবেন? কাজে না। তা কেন আসছে? কাজ আছে। কি জন্য বলেন না? তখন বলছে দেখো, আমি তোমার এখান থেকে চিনি নিয়ে গেছি, বাড়ি 3 পুটলা খুলছি, খুলে দেখি তার মধ্যে 3টে পিঁপড়া। তখন আমার চিন্তা হয়েছে এই পিঁপড়াগুলোর পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন তোমার দোকানের আশেপাশে কোনো গর্তের মধ্যে আছে। এখন যদি আমি এত দূরে ফেলে দেই তখন তাদের কষ্ট হবে, এই জন্য আমি তোমার দোকানের পাশে পিঁপড়াগুলো ছাড়ার জন্য আসছি। আরে আল্লাহ পিঁপড়েরও কষ্ট দেয় না, তা মানুষকে কষ্ট দিয়ে সে আল্লাহর ওলি হবে? ইন্না লিল্লাহ। আরে আমার হযরত তো বিবি সম্পর্কে কেমন কথা বলতেন, হযরতের কথা। হযরত বলতেন আল্লাহু আকবার, ঠিক আশ্চর্য হবেন। আমার হযরত বিবাহ জীবনে একটাই করছে, কিন্তু হযরত যখন বিবাহ করছেন, যেই আমার আম্মা জান, পিরানি আম্মা জান, হযরতের থেকে বয়সে 20 বছর বড়। কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করেছেন, প্রথম বিবাহ, তার বিবি খাদিজার কয় বছর বড় ছিল? 20 বছর বড়। আমার হযরত আল্লাহু আকবার কেমন আশা কেছেন, 20 বছর বড় আম্মা, পিরানি আম্মা জান, তারে বিবাহ করছেন, তারে নিয়ে সারা জীবন কাটাইছেন। কিন্তু যে নাকি 20 বছর বয়সে অল্প দিন পরে তো অসুস্থ হয়ে গেছে। কিন্তু হযরত রাহমাতুল্লাহ আলাইহি এই পিরানি আম্মা জান শয্যাশায়ী, আল্লাহু আকবার, তার জন্য সময় নির্ধারিত, এই সময় আমি তার কাছে বসবো, নির্ধারিত। ওই সময় যখন আসতো হযরত বলতেন দেখো আমি তাকে সময় দিছি এই সময়, এখন আমি তোমাদের সাথে থাকবো না, আমি তার কাছে বসবো, আল্লাহর বান্দির কাছে। কারণ এখন যদি সে না বসি তাহলে সে মনে মনে ভাববে যখন আমি সুস্থ ছিলাম তখন তো আমি তার কাছে আসতাম, এখন আমি অসুস্থ, এখন আমার খোঁজও নেয় না, কষ্ট পাবে। এই জন্য সমস্ত লোক বাদ দিয়া ওই নির্দিষ্ট টাইমে বিবির কাছে গিয়ে বসে গল্প করতেন। আর আমার কি অবস্থা, আমার কি অবস্থা? আজকে আমরা হযরতের কথা, জাওজায়মান বাহরেমান লাইলায়মান জাকেদাত ওরা মোরা মাওলায়মান, আমার বিবি আমার জন্য আমার লায়লা, কেননা আমার বিবিকে আমাকে দান করছেন আমার মাওলা। আরে বাদশা কিছু দান করলে সে কত মূল্যায়ন হয়। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি
উনি 54 বছর বাদশাহী করছে। এই 54 বছর বাদশাহী করার করছেন কত বড় দেশের, ওই আফগান থেকে নিয়ে আরকান পর্যন্ত, হিমালয় থেকে সাগর পর্যন্ত পুরো পাক ভারতের বাদশাহ ছিলেন, সম্রাট ছিলেন আলমগীর রহমতুল্লাহ। কিন্তু এই 54 বছরে এই সরকারি তাহবিল থেকে 54 পয়সাও ভাতা নেন নাই। নিজে কোরআন শরীফ লিখতেন, ওরা যে হাদিয়া পাইতে লেখা বাজারে দিলে যা হাদিয়া পাইতেন তাই দিয়ে চলতেন। ওনার ওখানে আল্লাহ এমনি একটা হলো তার রাষ্ট্রীয় যেখানে বাবুর্চি খানা, আর একটা ওনার ব্যক্তিগত রান্না বাড়ার জন্য বাবুর্চির প্রয়োজন। তো রাষ্ট্রীয় বাবুর্চি খানায় লোকজন বাবুর্চি খুব পাওয়া যেত, কিন্তু ওনার কাছে কোনো বাবুর্চি আইসা টিকতো না, কয়েকদিন চলে যেত। একদিন এক বাবুর্চি সিদ্ধান্ত করেছে আমি বাদশার বাবুর্চি হবো, এখান থেকে যাবো না। এসে বলছে যাবো না, আপনি আমাকে আপনার বাবুর্চি হিসেবে রাখবেন। তুমি থাকবা না তো? কাজে না, আমি থাকবো, আমি যাব না। তখন কি তোমার ভাতা কত, বেতন কত, সব ঠিক করছে। এখন ওনার ব্যক্তিগত বাসার জন্য, রান্না বাড়ার জন্য, কিন্তু কি রান্না করেন প্রত্যেক দিন? আধা কেজি খিচুড়ি রান্ধেন, আধা কেজি খিচুড়ি। পরে সে 2 ভাগ করে, 1 ভাগ বাদশা রেখে দেন, আর 1 ভাগ রানীর জন্য পাঠিয়ে দেন। এইভাবে জীবন। কিন্তু ওই খিচুড়ি আর কিছু থাকে না। আগে তো বাবুর্চি মনে করছে বাদশার বাবুর চলে, আরে খানা ট্রান্স চলে যাবে, কিন্তু পাকাই আধা কেজি অথবা 1 কেজি, আদাসের করে 1 কেজি, আদাসের করে দুইজন নিয়ে নেয়। কিন্তু বাবুর্চি তো খানা দেওয়ার কথাও নাই, তার খানাও দেয় না। সে দেখে যে আমার তো খালি ওই সামান্য বেতনে চলে না, কিন্তু কেমনে যাবে? কারণ সে কইছে আমি যাব না। একদিন ওই বাবুর্চি কইছে আমি আজকে এমন এক কাজ করবো যে বাদশাহ নিজেই আমাকে এখান থেকে ওই সরকারি বাবুর্চিখানা পাঠাই দেয়। কি? খানার মধ্যে নুন দেয় নাই, নুন দেয় নাই, লবণ দেয় নাই, পাইনসা। আইনা পাইনসা যাকন। এখন সেই খানা দিছে বাদশাহ, রানী খাইছে, কোনো কথা নাই। না, মনে করছিলাম যে এতে কাজ হবে, যে আমি পাইনসা আনছি এই জন্য আমাকে বাদ দিবে, ও বাবুর্চিখানায়, সরকারি বাবুর্চিখানায় পাঠাই দিবে, তাতে দিল না। এরপর কিছুদিন চলে গেছে, এবার আজকে আবার করছে কি, নুন দিছি একবারে ভইরা, দিতে হয়ে গেছে। আজকে আবার খাবার দিছে, খেয়ে নিছে, কোনো কথা নাই, কোনো চুচেরা নাই। কিন্তু বাদশাহ বুঝতেছেন সব, কারণ বাদশাহ তো এমনি হয় নাই, উনি বুঝতেছেন। উনি তখন ওই বাবুর্চিকে বলছে আগামীকাল তুমি 1.5 খানা পাকাবা। কয়সের? 1.5 খানা। তো মনে করছে 1.5 পাকাইলে আমি বোধ 1.5 পাবার, কাজে না, পরে ভাগ করবা। 1.5 ওই করছে, পরে 1.5 বাদশার জন্য রাখছে, 1.5 তার অন্দরমহলে পাঠাইছে, আর 1.5 এই 1.5 কে তুমি 9 ভাগ করবা। কয় ভাগ? তো 9 জন বাদশার মন্ত্রী ছিল, নবরত্ন বলা হইতো। কি বলতো? 9 জন মন্ত্রী। এক একজনের মন্ত্রীর কাছে এই 1.5 কে 9 ভাগ করে যতটুক হাসে 1 ভাগে, এটুক আমার পক্ষ থেকে মন্ত্রীদেরকে হাতিয়ে দিয়ে আসবা, এই তোমার দায়িত্ব। ঠিক আছে। এখন এই বাদশাহ ওই 1.5 কে 9 ভাগ করে এরকম ভাবে এক একজন মন্ত্রীর কাছে হাদিয়া হিসেবে পাঠাইছে, ওই বাবুর্চি নিয়ে গেছে। বাদশাহ হাদিয়া পাঠাইছে, খুশিতে মন্ত্রীর এমন হয়েছে, ওই বাবুর্চিকে এক একজন 1 লক্ষ 2 লক্ষ করে টাকা খালি পুরস্কার দিবা লাগছে। বাদশাহ হাদিয়া। কার হাদিয়া? বাদশার হাদিয়া। তা
তাই সে সামান্য হোক, কিন্তু বাদশার পক্ষ থেকে আসছে, এটা অত্যন্ত দামি। আল্লাহ আকবার। বাদশার হাদিয়া যত দামি হয়, আল্লাহ আকবার। তা আল্লাহ বিবি আমাকে আল্লাহ হাদিয়া দিয়েছেন, জাওজায়মান বাহরেমান লাইলায়মান জাকেদাত উরা মুরা মাওলায়মান। আমার বিবি আমার জন্য আমার লায়লা, কেননা আমার বিবিকে আমাকে দান করেছে আমার মাওলা। সেই বিবির উপরে কিভাবে জুলুম করি, কিভাবে জুলুম করি? এই যে 9 জনরে দিছে, প্রত্যেকে এত হাত দিয়ে দিছে, 14 লক্ষ টাকা পাইছে বাবরসি। বাদশাহের কাছে নাই, বাদশাহ তো নিজের টাকা দিয়ে চলে। এখন আসছে বাদশাহ, জিজ্ঞেস কি ব্যাপার? হাত হাদিয়ে আসছে, তারা খুশি হয়েছে, তারা আমার হাদিয়ে দিছে এই পরিমাণ। তখন বাদশাহ বললেন, এখন থেকে ঠিক মতো লবণ দিও। বোঝেন নাই কথা? তা বলতেছিলাম, বাদশাহ হাত দিয়ে পাঠাইছে, তার এত মূল্য, তা আমার বিবিকে কে দিয়ে দান করছেন? আল্লাহকে দান করছে, আল্লাহ দান করছে। এই জন্য অনেকে আছে বিবির জুলুম করে, হাত তোলে। কোন ভদ্র স্বামী বিবির হাত তুলতে কি পারে না। সব জিনিস মানুষ সংশোধনের তরিকা। এটা কি মানুষ মাটির তৈরি? কিসের তৈরি? মাটির স্বভাব কি? যত পানি ঢালবেন তত কি, আর যত হিট দিবেন তত শক্ত হবে। মাটির স্বভাব হলো যত পানি ঢালবেন তত কি হবে? নরম হবে, আর যত হিট দিবেন শক্ত হবে। তো অনেকে মনে বাইরে সোজা করে ফেলবো। হাদিসের মধ্যে আছে, আরে খুলিক না মিনজিল, এদেরকে বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে, যদি এতে ফায়দা নিতে চাও বাঁকা রেখেই ফায়দা নিতে হবে, সোজা করতে গেলে ভেঙে যাবে। হাদিসের কথা। খুলিক না মিনজিল। আল্লাহ আকবার। অনেকে আছে এরকম ভাবে জানে আঘাত দেয়, যে আঘাত দেওয়ার অধিকার নাই। এমনকি বলে দেই, অনেক ওস্তাদ আছে ছাত্রদেরকে এমন মারা মারে, যেই মারার অধিকার আল্লাহ দেন নাই। শাসন করতে হবে, কিন্তু সীমার মধ্যে থেকে, সীমার মধ্যে থেকে। আল্লামা শামী লিখছেন, অনেক শিক্ষক কিয়ামতের ময়দানে আসামি হবে, তাদের থেকে কেসাস নেওয়া হবে। আল্লামা শামী লিখছেন। এই জন্য আরে বান্দার হক, একে তো মালি হক নষ্ট করলে আল্লাহ নারাজ, 2 নম্বর জানি হক নষ্ট করলে আল্লাহ কি নারাজ। কারো জানে আঘাত দিলে, আরে বান্দা কি, আরে একটা হাদিসের মধ্যে আসছে, একটা পিপিল, একটা বিড়ালকে এক মহিলা বেঁধে রাখছিল, খাবার দেয় নাই, সে মারা গেছে বিড়ালটা, এই জন্য এই মহিলা জাহান্নামে হয়ে গেছে। বিড়ালকে বেঁধে রাখছিল। আল্লাহ তারপর যে হয়, সে তো আল্লাহ আকবার, সে পিঁপড়াকে অন্যায় ভাবে কষ্ট দিবে না, তাহলে কি মানুষকে কষ্ট দিবে? বাবা পিতা মাতারে কষ্ট দিবে? ভাই বোনকে কষ্ট দিবে? আত্মীয় স্বজনকে কষ্ট দিবে? বিবিকে কষ্ট দিবে না। খুদা না খাস্তা কখনো হইয়েই যায়, পরে সাথে সাথে কি করা? ক্ষমা চেয়ে নেওয়া, নাহলে কিয়ামতের দিন আমি ছাড় পাবো না। আরে হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন এত কঠিন দিন, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। এত কঠিন দিন যে সেই দিন বাপ ওই ভয়াবহ অবস্থা দেখে চাবে, তার মনে তামান্না থাকবে যে ছেলের কাছে আমি কিছু পাই কিনা, ছেলে জাহান্নামে যায় যাক, আমি ছেলের কাছে কিছু পাই কিনা। ছেলে চাবে বাপের কাছে আমি কিছু পাই কিনা। বাপ ছেলে হক নষ্ট করে, তাহলে ছেলে বাপের কাছে পাবে, আর ছেলে বাপের হক নষ্ট করলে বাপ ছেলের কাছে পাবে। স্ত্রীর হক নষ্ট করলে স্বামীর থেকে সে বদলা আদায় করবে।
ভাই বোন একজন হক নষ্ট করছে, যে হক নষ্ট করবে তার থেকে সে অন্যজন নিয়ে নিবে। আল্লাহ আকবার। কারো মালি হক নষ্ট করছে, এমনি ভাবে কারো জানি হক নষ্ট করলে আল্লাহ নারাজ, এমনি ভাবে কারো মান সম্মান নষ্ট করলে আল্লাহ কি নারাজ। কাউকে আমি গীবত করলাম, বদনাম করলাম, গালি দিলাম, ধমক দিলাম, এরকম ভাবে ঝগড়া করে তার মান সম্মান নষ্ট করলাম, এটা আল্লাহ নারাজ। অপবাদ লাগাইলাম, আল্লাহ নারাজ। এখন এই লোকটা যত আমল করুক আল্লাহ তার প্রতি কি নারাজ। কারো হক যেন আমাদের নষ্ট না হয়, আল্লাহ নারাজ হয়। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ নারাজ হয়, বান্দা হক নষ্ট করলে আল্লাহ কি হয় নারাজ হয়। এই নারাজ যে নারাজ হয়, একজন ব্যক্তি আমল করে কিন্তু আল্লাহ তার প্রতি নারাজ, তার আমলের দাম, আর একজন আল্লাহর প্রতি রাজি, তার আমলের দাম কি সমান? সমান না। সাহাবায়ে কেরামের আমলের দাম পরবর্তী লোকের আমলের দাম কি সমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরাম গালি দিবে না কেন? লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেহ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, আমার সাহাবায়ে কেরাম এক মুদ মানে 1350 টাকা অথবা তার অর্ধেক 750 টাকা গম বা জব দান করছে, ওই 1350 টাকা গম বা জব দান করে যেই সওয়াব পাবে, তোমাদের কেহ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে ওই পর্যন্ত পৌঁছতে পারবে না। কারণ সাহাবাদের প্রতি আল্লাহ কি ছিলেন রাজি। এই জন্য আল্লাহকে রাজি করার ফিকির কর। আল্লাহকে রাজি করলে সামান্য আমলে কত পুরস্কার। যে পড়তে বললাম না যে ইন্নী ইদা রাজিতু আন আবদি মালাতুহু বিতামরাতিন ওয়াহিদা, আল্লাহ বলেন, হে দাউদ, আমি যখন আমার কোন বান্দার প্রতি রাজি হয়ে যাই তখন বান্দার একটা খেজুরের নেকি দ্বারা এত বড় পাল্লাকে ভরে দেই। এই জন্য আল্লাহ যারা নাকি গুনাহ করে না, জাহিরি বাতিনি, জাহিরি বাতিনি গুনাহ করে না, তারা কত বড় নিকার হয়। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি সব হারাম থেকে বাঁচো, তুমি সবচাইতে বড় ইবাদতকারী হয়ে যাওয়া। কাজে নাকি সব হারাম থেকে বাঁচে, আল্লাহ তার প্রতি রাজি, আর যার প্রতি আল্লাহ রাজি তার সামান্য একটা খেজুরের নেকি দ্বারা এত বড় পাল্লা যখন ভরে যাবে, তো বাকি অন্য অন্য নেকি দ্বারা কি পরিমাণ নেকি হবে। এই জন্য হযরত থানভী রাহিমাহুল্লাহ বলতেন, আরে একজন আল্লাহওয়ালা যে কোনো ব্যক্তি কোনো গুনাহ করে না, সে মাত্র 2 রাকাত নফল পড়ছে, আর আমার মতো ব্যক্তি চোখের দ্বারা গুনাহ করি, জবানের দ্বারা গুনাহ করি, আমি 2 লক্ষ রাকাত নফল পড়ছি। থানভী রাহিমাহুল্লাহ বলেন যে আমার এই 2 লক্ষ রাকাত নফল পড়ে আমি ওই নেকি অর্জন করতে পারবো না যেই নেকি ওই বিচারা আল্লাহওয়ালা একটা গুনাহ করে না, সে 2 রাকাত নফল পড়ে যেই নেকি পাবে ওই নেকি আমি পাবো না। অর্থাৎ আমার 2 লক্ষ রাকাতের চাইতে ওই 2 রাকাতের পুরস্কার আল্লাহ কি দিবেন? বেশি দিবেন। এই জন্য ভাই আল্লাহকে রাজি করার নিয়ত কার কার আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে আল্লাহর হক নষ্ট করা যাবে না, বান্দাদের হক কি নষ্ট করা যাবে না, কারো মান সম্মান নষ্ট করা যাবে না। এমনকি আর একটা হক আছে, মালি হক, জানি হক, আর মান সম্মান হক। আর একটা হক হলো দিনী হক। দিনী হকটা বুঝি, দিনী হক নষ্ট করা যাবে না। দিনী হক কি? আমি গার্জিয়ান, আমার ছেলে মেয়েদেরকে দিনী এলেম শিক্ষা দেওয়া এটা আমার দায়িত্ব। ফরজে আইন পরিমাণ যেটুক এতটুক শিক্ষা দেওয়া আমার দায়িত্ব। যেই পিতা মাতা তার সন্তানকে ফরজে আইন পরিমাণ এলেম শিখানোর চেষ্টা করলো না,
শিখাইলো না বা চেষ্টা করলো না, সে দ্বীনি হক নষ্ট করলো। কেমন নষ্ট করছে? মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখছেন, যেই যে নিজের সন্তানকে এই দ্বীনি ইলম শিক্ষা না দেওয়া মানে নিজের সন্তানকে হত্যা করলো। দ্বীনি শিক্ষা না দেওয়া মানে সন্তানকে কি করা? হত্যা করা। এই জন্য এই সন্তান কিয়ামতের ময়দানে এই পিতা মাতার বিরুদ্ধে আল্লাহর কোর্টে কেস দিবে। এই জন্য প্রত্যেক গার্জিয়ানের কর্তব্য নিজে তো দিনদার হইতে হবে এবং নিজের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে যাতে তারা দিনদার হয়। ফরজে আইন পরিমাণ আপনি মাওলানা না বানান, কিন্তু দিনদার হওয়ার জন্য যতটুকু এলেমের দরকার এতটুকু শিখা, যেটুকু ফরজে আইন এইটুকু গার্জিয়ানদের শিখানো জরুরি। সেটা কতটুকু? আল্লাহ মান্না তাআল্লুম আল ইলমি ইয়াকুনু ফরজে আইনিন ওয়া হুয়া বিকদরি মা ইয়াহতাজু লিদীনি। একজন লোক দিনদার হওয়ার জন্য যতটুকু এলেমের প্রয়োজন এতটুকু এলেম শেখা ফরজে আইন, এবং গার্জিয়ানদেরকে এতটুকু দায়িত্ব তার সন্তানকে এতটুকু এলেম শেখানো ফরজে আইন। যে নাকি এই সন্তানকে শিখাইলো না, সে সন্তানের দ্বীনি হক কি করলো? নষ্ট করলো। এমনি ভাবে আমি ইমাম সাহেব আমার কাছে মাসলা জিজ্ঞাসা করছে, আমি মাসলা জানি না, আমি বানাই এটা বলে দিলাম, ভুল মাসলা দিয়ে দিলাম, আমি তার কি হক নষ্ট করলাম? আল্লাহ, কারণ সে ভুলের উপর চলবে, দ্বীনি হক নষ্ট করলাম। এমনি ভাবে আমি উস্তাদ, মাদ্রাসার উস্তাদ, ছাত্রদেরকে তিনটা হক আদায় করা আমার জন্য জরুরি: ইলমি হক, আমলি হক, আখলাকি হক। ইলমি হক মানে প্রত্যেকটা কিতাবকে পরিপূর্ণভাবে বোঝানোর জন্য যতটুকু মেহনত করা দরকার এতটুকু মেহনত করা জরুরি। প্রত্যেকটা কিতাব এবং কতটুকু বোঝানো দরকার, প্রত্যেক মুসান্নিফ, ওলামায়ে কেরাম খেয়াল করি, প্রত্যেক মুসান্নিফ লিখক যে কিতাবটা লেখছেন সেই কিতাবটা লেখার সময় তার একটা উদ্দেশ্য থাকে যে আমার এই কিতাবটা পড়ে এতটুকু যোগ্যতা অর্জন হতে হবে। যতটুকু যোগ্যতা অর্জন হতে হবে অতটুকু যোগ্যতা অর্জন হওয়ার জন্য যেই পরিমাণ মেহনত আমার দরকার সেই পরিমাণ মেহনত করতে হবে, নতুবা আমি ইলমি খেয়ানত করলাম। প্রত্যেক লেখক মুসান্নিফ কিতাব লিখছেন যতটুক ইস্তেদাদ যোগ্যতা পয়দা হওয়ার জন্য, যে আমি সেই কিতাব পড়াচ্ছি, এখন আমার দায়িত্ব হবে ওই অতটুক ইস্তেদাদ পয়দা যাতে হয়, এর জন্য যত মেহনত করা দরকার এতটুকু করতে হবে। এই মেহনত যদি আমি না করি তাহলে আমি ইলমি খেয়ানত করলাম, ইলমি হক নষ্ট করলাম। এমনি ভাবে আমলি হক আদায় করা। আমলি হক কি? যে কমপক্ষে আমার ছাত্র ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা কোনোটার মধ্যে ঘাটতি না থাকে। ফরজ শিখানো, ওয়াজিব শিখানো, সুন্নত শিখানো। আমি যদি না শিখাই আমি তার হক কি করলাম? নষ্ট করলাম। এমনি ভাবে আখলাকি হক, আরে কোনো গুনাহ যেন না হয়, গীবত না হয়, কুদৃষ্টি না হয়, গুনাহ জাহিরি বাতিনি, গুনাহ থেকে পবিত্র করা, আমার সামনে যতটুকু আছে একটু পবিত্র করা আমার দায়িত্ব। দ্বীনি হক নষ্ট করলেও সে কি হবে? সে আল্লাহ তার প্রতি নারাজ হবে। এই জন্য বলতেছিলাম আল্লাহ নারাজ হন দুই কারণে: আল্লাহর হক নষ্ট করার কারণে আল্লাহ নারাজ হন, আর কি বান্দার হক নষ্ট করার কারণে নারাজ হন। এখন প্রত্যেকে চিন্তা করা, আল্লাহ কিয়ামতের ময়দানে দেখে, আল্লাহু আকবার, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে যে সমস্ত ইমানদার কিন্তু গুনাহগার, ইমানদার গুনাহগার লোক তো তিন শ্রেণীর: ইমানদার পরহেজগার, বেঈমান বদকার, আর ইমানদার গুনাহগার। ইমানদার যারা, ইমানদার আর পরহেজগার যারা, তাদের তো এবং বেঈমান বদকারের আমলের ওজনের কথা কোরআনে আসছে। কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন।
এটা ইমানদার পরহেজগার আর বেঈমান বদকারের কথা আসছে। আর যদি ইমানদার গুনাহগার হয়, ইমান আছে কিন্তু সে কি গুনাহগার, তার আমলের ওজনের কথা কোরআনে নাই, আছে হাদিসের মধ্যে। কি আসছে হাদিসের মধ্যে? কি যে এই যে গুনাহগার সে দুই প্রকার, এই গুনাহগার আবার দুই প্রকার। আল্লাহর হক নষ্ট করে গুনাহগার হইছে, অথবা বান্দার হক নষ্ট করে কি হয়েছে গুনাহগার হয়েছে। যে আল্লাহর হক নষ্ট করে গুনাহগার, ঈমান আছে কিন্তু আল্লাহর হক নষ্ট করে গুনাহগার হয়েছে, তখন তার ওই গুনাহ এবং নেক আমল এক পাল্লায়, নেকির পাল্লায় নেক আমল দেওয়া হবে, ওই আরেক পাল্লায় গুনাহ দেওয়া হবে। এখন যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, তাহলে প্রথম চোটেই আল্লাহ তাকে জান্নাত দিবেন। আর যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, প্রথম চোটেই শাস্তি তাকে পবিত্র করার জন্য জাহান্নামে দিবেন। আর যদি নেকির পাল্লা গুনাহের পাল্লা বরাবর হয়, কোন দিক না ঝোঁকে, তখন সেখানে সে আরাফে থাকবে, জান্নাতেও না জাহান্নামেও না। ওয়ালাল আরাফ রিজাল, জান্নাত জাহান্নামের মাঝখানে থাকবে। যদি তার কি হয়, নেকি এবং গুনাহ কি হয় বরাবর হয়, এ তো জানি আল্লাহর হক নষ্ট করে গুনাহগার হয়েছে। আর যারা বান্দার হক নষ্ট করে গুনাহগার হয়েছে, তাদের মাসলা কি? না, তাদের আগে ওজন হবে না, আগে ওজন হবে না। আগে যাদের হক নষ্ট করছে তাদের হক আগে আদায় করতে হবে নেকি দ্বারা। এখন যদি এমন হয় যে তার নেকি দ্বারা সে পাওনাদারদের হক আদায় করতেছে, কিন্তু নেকি ফুরাই গেছে, নেকি যদি ফুরাই গিয়ে থাকে, এখন তার নেকি দিতে পারতেছে না, তখন ওই যে পাওনাদাররা বাকি রয়েছে তাদের এত নিজের গুনাহ আছেই, সাথে সাথে ওই যাদেরকে হক আদায় করতে পারলো না তাদের গুনাহের বোঝা এর মাথায় চাপানো হবে। নিজের গুনাহ তো আছেই, আবার অন্যের গুনাহ তার মাথায় চাপানো হয়েছে। এখন এই দুই গুনাহ, এই ডবল গুনার শাস্তি তাকে কিয়ামত জাহান্নামে ভোগ করতে হবে, বান্দার হক নষ্ট করলে। এই জন্য বাবারা এই ব্যাপারে সতর্ক হই, এই ব্যাপারে সতর্ক হই। আমার দ্বারা যেন কারো কষ্ট না হয়, আমার দ্বারা কোনো কষ্ট না হয়। হযরত হাফেজ সিরাজি রহমত বলছেন যে দর শরীয়তে মা গায়রে আজি গুনাহ নিস। আমাগো শরীয়তে গুনাহ বলতে গেলে একটাই, সে বান্দার হক নষ্ট করা। অন্য গুনাহ থেকে তওবা করা সহজ, বান্দার হক নষ্ট করলে তওবা করা, শুধু তওবা করলে হবে না, তাদেরটা ফেরত দিতে হবে, তাদের কাছেও কি চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, নতুবা ক্ষমা হবে না। আজকে আমরা বান্দার হকের ব্যাপারে বড় উদাসী। এই জন্য বাবারা বলতেছিলাম, আল্লাহু হাক্কু আইয়ারদু, আল্লাহ বেশি হকদার যে আমি আল্লাহকে রাজি করি, আমি আল্লাহকে রাজি করি। তবে বলে দেই, আল্লাহকে রাজি করা যত সহজ, বিবিকে রাজি করা অত সহজ না। কেন বলে, আমি যদি আমার ভুল স্বীকার করি, নিজে যে পাপে জড়িত পাপগুলো ছেড়ে দেই, অতীতের জন্য অনুতপ্ত হই, ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা কইরা, ভুল স্বীকার কইরা আল্লাহকে খালেস তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবেন। শুধু রাজি হবেন না, আল্লাহ নিজে বলেন এরকম তওবাকারীকে আল্লাহ মাহবুব বানায় নেবেন। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন। তো অতীত থেকে জাহিরি বাতিনি সব গুনাহ, বিশেষ করে সর্বশেষ মোবাইলের গুনাহ থেকে বাঁচি, মোবাইলের গুনাহ থেকে বাঁচি। এই ছেলেরা মেয়েরা সবাই শোনো, মোবাইলের গুনাহ থেকে বাঁচি। কারণ মোবাইলের দ্বারা যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে, বেগানা মেয়ের সাথে ভিডিও কলে কথা কয়, তারা সেই স্ত্রী না, সে তার স্ত্রী না, ভিডিও কলে প্রেম আলাপ করে, এতে কতগুলো গুনাহ একসাথে হয় জানো? একসাথে কতগুলো গুনাহ হয়। এক নম্বর, চোখের দ্বারা দেখতেছে, চোখের জিনা হয়ে যায়, চোখের জিনা হয়ে যায়। দুই নম্বর, মুখে কথা বলতেছে, জবানের জিনা হয়ে যায়। তিন নম্বর, তার কথা শুনতেছে, কানের জিনা হয়ে যায়। একসাথে চোখের জিনা, জবানের জিনা,
কানের জিনা হয় কিসের দ্বারা? ভিডিও কলে বেগানার সাথে কি কইলে? কথা বললে, আছে না? আর দুই, আর এই যে এই কথা বলতে কি টাকা ব্যয় হয় না? টাকা খরচ হয় কিনা? এই টাকাটা কি খরচ হইল নেকির কাজে না গুনাহের কাজে? আল্লাহ, যেই লোক গুনাহের কাজে টাকা খরচ করে আল্লাহ বলেন সে শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা গুনাহের কাজে টাকা ব্যয় করে আল্লাহ বলেন তারা কার ভাই? শয়তানের ভাই। সে ছেলে হোক আর মেয়ে হোক, যে গুনাহের কাজে টাকা ব্যয় করে আল্লাহ বলেন সে শয়তানের ভাই। আর শয়তানের ভাই আর শয়তানের অনুসারী যে হবে তার জন্য জাহান্নাম। আর শয়তানের ভাই তো অনুসারীর থেকে 1 ডিগ্রি আগে, সে কি হবে? বলেন নাই কথা, বোঝেন নাই কথা। শয়তানের যার অনুসারী হবে আল্লাহ বললেন আমলা আন্না জাহান্নাম মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। হে শয়তান, তোকে দ্বারা এবং তোর যারা অনুসারী হবে তাদের দ্বারা আমি জাহান্নামকে পূর্ণ করব, আল্লাহ নিজে বলেন। কিন্তু যে ভাই তো অনুসারী না, তার তো 1 ডিগ্রি কি আগে, সে কোথায় যাবে? আল্লাহ রাহম করে। এই জন্য আমাদের সমাজের মধ্যে, আমাদের মধ্যে কি শয়তানের ভাই 2 একজন আছে? হ্যাঁ, এখানে আসি। হে যুবক ভাইয়েরা, একটু সবর করো, একটু সবর করো, একটু সবর করো। এই যে কয়েকদিন পরে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে যে হুর অপেক্ষা করতেছে, কি পরিমাণ পুরস্কার আল্লাহ দিবেন, কি পরিমাণ পুরস্কার রয়েছে, একটু সবর করো। খবরদার, আল্লাহু আকবার। তুমি যদি মজা লাগে, আমি বলতেছি তুমি মনকে জিজ্ঞাসা করো যে এই যে তুমি যে এই মজা, এই যে মজা লাগলে কয়দিন লাগবে? 1000 বছর, 500 বছর, 100 বছর, 50 বছর? তাও না, হয়তো 8-10 বছর, তারপর তো সব শেষ। কিন্তু এই যে তুমি অবৈধভাবে মজা নিলা, কিন্তু এর দ্বারা কি হয়েছে? তুমি অনন্ত অসীম কালের আনন্দ থেকে বঞ্চিত হয়ে আসামি হয়ে গেছে। তো মনকে জিজ্ঞাসা করে, হে মন, তুই তো মজার পাগল, আনন্দের পাগল। আনন্দ দুইটা, একটা কিছুকালের আনন্দ, একটা চিরকালের আনন্দ, একটা সীমিত আনন্দ, একটা অসীম অসীম আনন্দ। তুই কোনটা নিবি? নিজেকে জিজ্ঞাসা করো, নিজের সাথে কথা বলো, নিজের সাথে কথা বলো। মনকে জিজ্ঞাসা করো যে তুই তো আনন্দ, মজার পাগল, আনন্দের পাগল। একটা হলো কিছুকালের আনন্দ, আরেকটা কি চিরকালের আনন্দ। একটা সীমিত আনন্দ, আরেকটা কি অসীম আনন্দ। তুই কোনটা নিবি? যদি মজার পাগল হয় তাহলে সে এই কথাই বলবে আমি চিরকালে আনন্দ নিব, আমি অসীম আনন্দ নিব। তাহলে কয় যে এই কিছুকালের অবৈধ মজা থেকে, আনন্দ থেকে রোজা রাখতে হবে। এই কিছুকালের এই অবৈধ আনন্দ মজা থেকে তুমি রোজা রাখতে পারো, আল্লাহ চিরকালের আনন্দ তোমার অপেক্ষা রয়েছে। নিজেকে বলো যে তুমি এরকম ভাবে মজার পাগল, আনন্দের পাগল। তাহলে জিজ্ঞাসা করো নিজেকে, প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করো যে একটা হলো অবৈধভাবে মজা, কিছুকালের, যেই মজার মধ্যে বেইজ্জতি, যেই মজার মধ্যে বেবরকতি, যেই মজার মধ্যে টেনশন, যেই মজার কারণে আল্লাহ এরকম ভাবে জীবনে কোনো শান্তি নাই, কোনো এরকম নাই। আল্লাহ কারণে লজ্জাতে আরেজি মিলি, ইজ্জতে দায়েমি গাই, ইহায় গুনাহ কা আথর, রাহাতে জিন্দেগি গাই। সাময়িক একটু মজা পাইছি, কিন্তু স্থায়ী ইজ্জত খতম হয়ে গেছে। এই জন্য নিজেকে জিজ্ঞাসা করো যে তুই কি, কোন মজার পাগল? এই সামান্য ভিডিও কলে কথা কইলে কয় হাজার বছর কথা কইতে পারবা? আর বলো তো জান্নাতের মধ্যে কয় হাজার বছর থাকবা? হ্যাঁ, অনন্ত অসীম কাল। সেই দিন কেমন থাকবা? হাদিসের মধ্যে আসছে, আরে লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা তাবলা থিয়াবুহুম। আরে যৌবন খতম হবে না, কাপড় পুরাতন হবে না। আল্লাহ পক্ষ থেকে বলা হবে আলা ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা। চিরকাল জিন্দা থাকবা, কোনদিন মউত আসবে না। এবং আলা ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। চিরকাল সুস্থ থাকবা, কোন অসুস্থ হবে না। আলা ইন্না লাকুম আন তাশুব্বু ফালা তাহলামু আবাদা।